নমস্কার, আমি নবনীতা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমেই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছি, পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পাতি লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর লাগছে চিলি সস নিয়েছি আমি, আর সোয়া সস নিয়েছি, আর ভিনিগার লাগবে আমার অল্প, আর হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর লাগছে কর্নফ্লাওয়ার, আর একটা ডিম নিয়ে নিয়েছি, আর একটু অল্প ব্ল্যাক পেপার নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর ঝাল অ্যাড করবেন। আমি প্রথমেই ম্যারিনেট করে নেব। আমি এখানে সোয়া সস নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতো, আর নিচ্ছি চিলি সস নিচ্ছি 1 টিস্পুন, আর নিচ্ছি ভিনিগার 1 টিস্পুন, আর নিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্ট নিচ্ছি আমি 2 টিস্পুন, আর লাগছে আমার ব্ল্যাক পেপার, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার নিয়েছি, আর নিচ্ছি লেবুর রস। আমি 1/4 লেবু এতে রসটা নেব। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন। এবার আমি এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে আরো বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে আরো ভালো হবে। 1 ঘন্টা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ডিম। এটাকে খুব শক্ত করে আঠা আঠা করে মাখতে হবে, তাতে আপনার ভাজতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম আঠালো করে আমি আরো বেশি কর্নফ্লাওয়ার মিশিয়ে মেখে রেখেছি। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো সব এক এক করে ফুটন্ত তেলে ভেজে নেব। লাল লাল করে আমি একটু বাদামি করে ভেজে নেব। চিকেনের পিসগুলো আমি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াইতে আমি 4 টিস্পুন মতো তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মতো রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি। এবার একটু পেঁয়াজ রসুন ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রেড চিলি পাউডার 1 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব।
আর দেব 1 টিস্পুন বা 2 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। এবার আমি সসগুলো দিয়ে দেব। আমি এখানে টমেটো সস দিচ্ছি 1 টিস্পুন। টমেটো সস আপনি হাফ কাপ মতো দিতে হবে। টমেটো সস দিচ্ছি হাফ কাপ। আর দিচ্ছি চিলি সস দিচ্ছি 1 টিস্পুন। সয়া সস দিচ্ছি 1 টিস্পুন। 2 টিস্পুন সয়া সস দিলাম। এবার আমি ভালো করে একটু মশলাগুলো মিশিয়ে নেব। ক্যাপসিকাম লঙ্কা কুচনো দিয়ে দিলাম। ক্যাপসিকাম লঙ্কা কুচনো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 2-3 মিনিট মতো এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে টিস্পুন কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। এবার পরিমাণ মতো একটু আমি জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে মাংসের টুকরোগুলো, ভেজে রাখা মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে। মাংসের পিসগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি একটু ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো হতে দেব। এরপর আমি দেখব ভালোভাবে হয়ে গেছে। এতে আমি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিলি চিকেন। চলুন গরম গরম সার্ভ করি চিলি চিকেন ভাত বা রুটি বা যে কোনো রকম রাইসের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে চিলি চিকেন। এবার শুধুমাত্র স্বাদ গ্রহণের অপেক্ষা মাত্র। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।